মানে এখন সময় শেষ হয় নাই যে সৈয়দ শেখ হাসিনাকে আমরা ছাত্র সমাজে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখছি আরও একটা রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল এখন দখলদারিত্ব শুরু করেছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা ইতিমধ্যে দখলদারিত্ব শুরু করেছে, আমরা তাদের বলতে চাই যে আপনারা যে দখলদারি করছেন, যে রাজত্ব কায়েম করতে চাচ্ছেন, আমরা কিন্তু এটা আপনাদের করতে কখনো দিব না। কারণ আমাদের ছাত্র সমাজ রয়েছি, আমরা এখনো কিন্তু রাজপথে রয়েছি, আমরা রাজপথ এখনো ছাড়ি নাই। কারণ আমরা এই রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি, এই নতুন বাংলাদেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে কোনো স্বৈরাচার সরকার এর দোসররা এবং পরবর্তীতে আর কোনো সরকার স্বৈরাচার হয়ে আসতে পারবে না এবং এই বাংলাদেশে কোনো দখলদার রাজত্ব করতে পারবে না। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ কেউ চলবে না। আমি আরো বলে দিতে চাই, আপনারা জানেন এই আমরা যারা এই ছাত্র সমাজ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমার চোখের সামনে কয়েকশো শিক্ষার্থী আহত হয়েছে এবং 4ই আগস্ট একটা ভাই, আমরা তখন আজিমপুর কবরস্থান থেকে ওখান থেকে পালিয়ে আসার পরে দৌড়তে পালিয়েছি, পুলিশে গুলি করছে আমাদের উপরে, আমার হাতে স্প্রিং বুলেট লাগে। আমরা চাঙ্গারপুল আসার পরে কিছুক্ষণ আগে ওই বোনের ভাই আমাদের সঙ্গে ছিল, আমরা 12 জন ছিলাম, তার ঠিক এই কপালে গুলি লাগে, এখান থেকে বেরিয়েছে। আমরা দেখেছি ওই বোনের ভাইয়ের মগজ এখানে বের হয়ে গিয়েছে। তো আমরা ওই লাশটা নিয়ে ঢাকা মেডিকেলে যাই, ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে আমরা আরো 10-12 জন যখন হই, আমরা ওই লাশ বের করি এবং বিভিন্ন ইউনিট থেকে 4ই আগস্টে যে লাশগুলো ঢাকা মেডিকেলে আসে সন্ধ্যার পরে, ওই লাশগুলো আমরা শহীদ মিনারে জানাজা হয়। তো ওখান থেকে লাশগুলো নিয়ে আমরা গণভবন অভিমুখে যাই। তখনই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় যাওয়ার পরে শাহবাগ মোড়ে আমাদের পুলিশে আবার আমাদের উপর গুলি করে। আমাদের মাথায় হেলমেট থাকার কারণে আমাদের গায়ে গুলি মানে মাথায় লাগে না, বিভিন্ন স্থানে স্প্রিং বুলেট লাগে। তো এই যে একটা ধারাবাহিকতা রক্ত দিয়ে যে অনেক বোন অনেক মা তাদের ভাই ছেলেদের, অনেক বোন তাদের ভাইদের, অনেক ভাই তাদের ভাইদেরকে যে বোনদের যে হারিয়েছে, রক্তের বিনা গুলি করে মারা গিয়েছে, এই নতুন বাংলাদেশে আমরা কেন ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে আমরা আসতে দিব না। যদি আসে আমরা বলে দিব যে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে তার চেয়ে কঠিনভাবে আমরা তাদের দেশ থেকে তাড়িয়ে দিব। আমরা আরো একটা চাই যে এই নতুন বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী 2বারে বেশি সে প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা এই নতুন সংবিধানে আমরা এরকম প্রক্রিয়া বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।